আজ আমি এই অকল দরিয়ায় এসে চলেছি, জানি না আমি কত দূর যেতে হবে মা। এই অন্ধকার এই নিশিরাত্রে তুমি আমাকে একটিবার সহায় হও মা গো, তুমি একটিবার সহায় হও। আমাদের গায়ের পোশাক থেকে বুঝতে পারছো না আমরা কি তোর সর্দার, আর তুমি হবে আমার সর্দার। সর্দার, আপনি তো বিয়ে করেছেন, আমার সঙ্গে দিদির কি সুন্দর দেখতে। ঠিকই বলেছিস, তোর কাপড়টাকে ভালো করে সামলা। আস্তে আস্তে দেখছি তোর কাপড় খুলে যাচ্ছে বারবার। তুই বলে বিয়ে করবি, তোর কাপড় কেন খুলে যাচ্ছে? কি বলছো? আরে ঠাসা চাল চাল, ওই সুন্দরী রমণীকে যদি আমরা ধরতে পারি, ওর কাছে যে ধন রত্ন আছে, আমরা যে এইগুলোর কাছ থেকে ছিঁড়ে আমরা হয়ে যাবো, তাই আমাদের কোনোদিন আর চুরি করতে হবে না। ঠিক বলছিস, তাহলে নে, ওকে যেমন পাবে হোক ওকে ধরতে হবে। কি চাও? আমার পত্র করছি কেন? আমাকে যেতে দাও, বুঝতে পারছি না আমরা কি চাই। আমার কাছে রয়েছে ধন রত্ন, তুমি আমাদেরকে দাও, আর তোমার কাছ থেকে এই ধন রত্ন ছিঁড়ে আজ আমরা বড় লোক হয়ে যাবো। আজ থেকে আর আমাদের চুরি করতে হবে না। তোমরা বিশ্বাস করো, আমার কাছে কোনো ধন রত্ন নেই, তবে কি আছে জানো? কি আছে? যে অমূল্য সম্পদ, যেই সম্পদে কোনো মূল্য দিয়ে বিচার করা হয় না। আমার স্বামীর দেহ কঙ্কাল, তাছাড়া আমি কোনো কিছু নেই আমার কাছে। সেই জন্যই গন্ধ হচ্ছে, তাহলে ওটা ফেলে দাও, ওটা গঙ্গা জলে ফেলে দাও, যে আমাদের সঙ্গে চলে এসো। না দেখবে না, আমি যে বড় নারী, আর তোমরা বড় নারী থেকে কোন গেছে? যাও, তোমরা ফিরে যাও। ফেলবো না, তোমাকে নামিয়ে আমরা ফেলবো না। তোমার যে ধন রত্ন আছে সব আমরা ছিনিয়ে নেবো। আমি তোমাদের কাছে কোনো জন্য বিনতি করি, আমাকে ছেড়ে দাও। সঙ্গে ধর্মের কাহিনী, তোরা কোনোদিন ধর্মের কাহিনী শুনবে না। তাই স্বেচ্ছায় যদি তুমি আমাদের ধরে না দাও, তাহলে আমরা জোর ও ছায় চোরারে ছেড়ে আমার প্রতি
হস্তে ধরি পদে ধরি ছেড়ে দেওয়া আর যদি আমার কথা না শুনিস তাহলে এই সত্যি নারীর অভিশাপে তোরা ভর্ষ হয়ে যাবি। তুমি আমাকে অভিশাপ দাও, দেখি দেখি তুমি কি করতে পারো। চল চল ওকে ধর তোদেরকে তুমি শেষবারের মতো অনুরোধ করছি, এই সত্যি নারীর অভিশাপ থেকে তোদেরকে শেষবারের মতো বলছি, তোর আমার পথ ছেড়ে আমাকে যেতে দে। কিছুতেই না, তোমাকে কিছুতেই আমরা যেতে দেবো না। কি বলেছে সত্য? আমাদের মনে কোনো ধর্ম নাই, তাই আমরা এক্ষুনি ধরব। রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো মা, রক্ষা করো। ডাকি তো মা যখন আমার কোনো কথা শুনি না তবে আমি রয়েছি নাগের জননী, তুই আমায় কেন স্মরণ করেছিস? মা তুমি কি দেখতে পাচ্ছ না মা, আজ আমাকে চোরার দল করেছে আক্রমণ, তুমি কি দেখতে পাচ্ছ না গো মা? ওরে মা বিপুলা, আমি হলাম তিন চতুর্ভুজা দেবী মনসা। তুই যখন আমায় স্মরণ করেছিস, তোকে আমি সদা সর্বদাই করিব রক্ষা। তাই আমার নাম স্মরণ করে ওই গানের জল হস্তে তুলে ওই ছয়টার দিকে ছিটিয়ে দে, তাহলে ওরা নাগ খাগড়া রূপে ওখানে